64 গ্রাম অক্সিজেন গ্যাসে গ্রাম অণুর সংখ্যা কত? প্রথমত আমরা এটি আগে নির্ণয় করে নিই। আমরা এটি নির্ণয় করার জন্য অক্সিজেন, যার সংকেত হয়ে থাকে অক্সিজেন হয়ে থাকে O2, এর আণবিক ভর অক্সিজেনের জন্য 16, আর দুটো অক্সিজেন রয়েছে তাই আমরা 2 দিয়ে গুণ করলাম, 16 দুগুণে 32। তাহলে আমরা এখানে বলতে পারি যে 64 গ্রাম অক্সিজেন এ গ্রাম অণুর সংখ্যা, আমাদের এটি নির্ণয় করতে বলেছে যে গ্রাম অণুর সংখ্যা কত। তো গ্রাম অণুর সংখ্যার একটি সূত্র রয়েছে যে গ্রামে প্রকাশিত ভর বাই গ্রাম আণবিক ভর। ওকে, গ্রাম আণবিক ভর। এখানে গ্রামে প্রকাশিত ভর বলতে এই 64 গ্রামের কথাই বলছে, তাহলে 64 গ্রাম আমরা করে দিলাম। আর গ্রাম আণবিক ভর যেটা আমরা নির্ণয় করেছি 32, তাহলে 32 দিলাম। ওকে, তাহলে এখানে তো 32 গ্রাম হয়ে যাবে। এত গ্রাম এটি কেটে গেল, আর 32 দুগুণে 64, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা কিন্তু 32 গ্রাম হবে। ওকে, আণবিক ভর 32 গ্রাম। আণবিক, তাহলে অণুর সংখ্যা হয়ে গেল 2, এটি হয়ে যাবে মোল। এই গ্রাম অণুর সংখ্যার একক হচ্ছে মোল। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, এসটিপিতে ওই পরিমাণ গ্যাসের আয়তন কত? তো এসটিপিতে আমরা থিওরি ক্লাসে যা জেনেছিলাম যে এসটিপিতে 1 মোল O2 অণুর আয়তন 22.4 লিটার। এসটিপিতে 2 মোল অক্সিজেন অণুর আয়তন জিজ্ঞাসা করেছে, তাই আমরা এই 22.4কে 2 দিয়ে গুণ করব, তাহলে আমাদের নির্ণয় হয়ে যাবে 44.8 লিটার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, প্রথম অ্যান্সার